জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা প্রত্যেকেই জানি আজকে একটা বিশেষ দিন, আর সেই বিশেষ দিন সম্পর্কে আমরা আলোচনা করব। আর ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত একটা বিশেষ বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তি সম্পর্কে আমাদের প্রত্যেকের একটু জানা উচিত। কারণ আমরা ঠাকুর বাড়ির নির্দেশিকা ছাড়া কোনো কাজই ঠিক মতো করতে পারি না। ঠাকুরবাড়ির নির্দেশটাই কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব। আর তাছাড়াও আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমায় ঠাকুর যা যা করতে বললেন তা নিয়ে আজকে আলোচনা করব। যদিও এই আলোচনাটা আমার গতকাল ছাড়া উচিত ছিল, কিন্তু আমি ব্যস্ত থাকার দরুন আমি ইষ্ট প্রসঙ্গটা করতে পারিনি। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আমার এটা বলা উচিত ছিল। কিন্তু আজকে আমি ঠাকুর বাড়ির বিজ্ঞপ্তি এবং তার সাথে পূর্ণিমার সম্পর্কে কিছু কথা আমরা আলোচনা করে নেব। ঠাকুর আমাদের বললেন যে পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। ঠাকুর বলেননি কোনো দেবদেবীকে অমান্য করতে। পরমদয়াল শিশি ঠাকুর সবসময় কিন্তু আমাদের সব কিছুটাকে স্বীকার করে নিতে বলেছেন, মানতে বলেছেন। পরমদয়াল শিশি ঠাকুরের এরকম কোনোদিন লেখা পড়িনি, এরকম কোনোদিন কথা শুনিনি যে ঠাকুর শুধু ঠাকুরকেই মানতে বলেছেন। তার জন্য আজকের দিনে আমরা অনেকেই পূর্ণিমা ব্রত রাখি। পরমদয়াল শিশি ঠাকুর আজকের দিনটাকে মহা পুণ্যতিথি বলছেন। আর এই তিথিতে পরমদয়াল শিশি ঠাকুর বলছেন ভগবান বুদ্ধদেবের আলোকে তাকে স্মরণ করে প্রতি মুহূর্তে তার কথা চিন্তা করে জপ তপ ধ্যান এই কাজগুলো করতে বলছেন। এতে করে অনেক কিছু পাওয়া যায়, সত্যি ঠাকুর বলেছেন। তাই আজকের এই শুভ দিনটাকে আপনারা কেউই কোনোভাবে অবহেলা করবেন না। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আজ এই পুণ্যতিথিতে আমরা সকলেই শুধু সৎসঙ্গীগণ নই, প্রত্যেকটি মানুষই আমরা আজকের দিনে ভগবান বুদ্ধের আলোকে ভগবান বুদ্ধের কথা স্মরণ করে জপ তপ ধ্যান করব, ইষ্টকে অনুসরণ করব। আমরা ঠাকুরের কথা অনেক জানি, অনেক শুনেছি, তার নির্দেশগুলো পালন করব। আজকের দিনে যে জপ তপ ধ্যান করে, একটু ইষ্টের কথা চিন্তা করে, তার অনেক লাভ হয় ঠাকুর বললেন। তার জন্য আজকের দিনটাকে অবহেলা করবেন না। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। আমরা এই বুদ্ধ পূর্ণিমায় অনেকে বাড়িতে পুজো করে থাকি, পূর্ণিমা ব্রত রাখি। বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, বোধি বা জ্ঞান লাভ করেন এবং মহাপরিনির্বাণ লাভ করেন। এই উপলক্ষে বুদ্ধের আদর্শ ও অহিংসার বাণী স্মরণ করা হয়। বিহার বা মন্দিরগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, ধ্যান, পবিত্র ত্রিপিটক পাঠ করা হয়। এছাড়া অভাবগ্রস্তদের দান করা হয়, জীবজগতের কল্যাণ প্রার্থনা করা হয়। উৎসবের অন্যতম প্রধান অঙ্গ। তার জন্য আমাদের প্রত্যেকেরই এই আজকের দিনে ঠাকুরকে স্মরণ করা উচিত, জপ তপ করা উচিত, ধ্যান করা উচিত। ঠাকুর বলছেন ভগবান করাটা শোনেন, শুধু কথাই তিনি কর্ণপাত করেন না। গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। ভগবান মানুষকে নিজের প্রতিরূপ করে সৃষ্টি করেছেন। মানুষের চলার পথই হলো ভগবান। তাকে নিয়েই যা কিছুর সার্থকতা, নইলে সব নিরর্থক। শুধু তাই নয়, তাকে কৃষ্টি সৌষ্ঠবের ভিতর দিয়ে অবলম্বন করে চলাই জীবন। আর তাই হলো প্রকৃত ভজন বা লোকসেবার ভিতর দিয়ে উচ্ছল হয়ে ওঠে। এগুলি ইগনোর করলে হয় জীবনের অপলাপ। উপেক্ষা করে যা হবার তা হচ্ছে। অনেকেই অনেক করেছেন, কিন্তু প্রত্যেকের জন্য কি করলেন? কজন মানুষ ব্যক্তিগতভাবে বোধ করে যে আপনার কাছ থেকে পাওয়ার মতো কিছু পেয়েছে, যার উপর দাঁড়িয়ে সে মহৎ জীবনের পথে হাত বাড়াতে পারবে? শুধু হইচই করে কিছু হবে না।
মানুষকে কিছু সম্বল দেন, যোগ্য হোক তারা। সাহায্য দিয়ে দিয়ে পঙ্গু করে দেবেন না, আত্মশক্তির উদ্বোধন যাতে হয় তাই করেন। অনুপ্রেরণা জাগান, কন আবার সঙ্গে সঙ্গে করেন। কওয়া যদি করাকে অনুসরণ না করে সে কওয়া ফাঁকা, এ হলো আমার নিবেদন। আমি কই নামলে পরে পাড়াই চাই, হোটে আসলে আরও খারাপ হবে। আর নিজে যদি নাই দাঁড়ান, যারা দাঁড়াবে তারা তারা যে দলেরই হোক, তাদের মাথায় এটি ভালো করে ঢুকিয়ে দেবেন যে ভগবান, ধর্ম, কর্ম, কৃষ্টি, ব্যষ্টি, বৈশিষ্ট্য, এক কথায় বাঁচা বাড়ার মেরুদণ্ড, তারা যেন ঠিক করে চলে। সে যে দলই হোক, লোকের সব দিককার ভালো করলে আপনি বা আমি কখনো তার বিরোধী হতে পারি না, কিন্তু বিবর্ধন বিরোধিতা যেখানে যা আছে তা আমাদের রুখতেই হবে, নইলে সত্তার সঙ্গে শত্রুতা করা হবে। দাঁড়ায়ে হটলে বিবর্ধন বিরোধিতা প্রতিষ্ঠিত হতে যাবে। আপনাদের হাতে যদি 4খানা কাগজ থাকতো তাহলে দেখতেন কাজ কত এগিয়ে যেত। কাগজের জোর একটা মস্ত জোর, এটা ঠাকুর একটু অন্যভাবেই বলেছেন। তো যাই হোক, ভগবান করাটা শোনেন, কোয়াটা শোনেন না, এটা জেনে রাখবেন। তাই আমাদের আজকের দিনে আপনাদের এইটাই আমার বলার উদ্দেশ্য, ঠাকুরের জন্য কিছু করতে হবে। আমরা চাই আমাদের মনস্কামনা পূর্ণ হোক সব সময়। ব্রাহ্মণরা পুজো করতে করতে বলেন ভগবানের ভক্তের মনস্কামনা পূর্ণ করো, কিংবা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো, এটা ব্রাহ্মণরা পুজো করতে এসে প্রায় বলেন। কিন্তু একটা কথা আমরাও যদি স্মরণে রাখি যে ভগবান কোয়াটা শোনেন না, করাটা শোনেন, তাই আমাদেরও উচিত কিছু করা। করতে করতে আমরা তার দয়াটা অনুভব করতে পারবো। আর করা মানে যে আপনার পাওয়া হবে এমনটাও বোধ করা চলবে না। আপনি যেটা করছেন আপনি কিছু নাও পেতে পারেন, কিন্তু আপনাকে করার যেটা সেটা করে যেতে হবে। আজ এই মহাপবিত্র দিনে আপনি কিছু না পারেন, ঠাকুরের নাম ধ্যানে নিজেকে ব্যস্ত রাখতে পারেন, তার জন্য কিছু ভালো চিন্তা করতে পারেন, আপনি ইষ্ট চিন্তা করতে পারেন। আর এর মধ্য দিয়ে যে একটা লাভ হয় স্যার, এটা যখন ঠাকুর বলছেন তখন আপনি এটা মেনে নিতে পারেন। আর এটাকে মেনে নেওয়ার জন্য আপনার যা কিছু করার আপনি তার জন্য ভালো কিছু করতে পারেন। যাই হোক, আজকে এই আলোচনা ছিল। এরপরে আমরা আলোচনা করে নেব বিশেষ বিজ্ঞপ্তি সম্পর্কে, যে বিজ্ঞপ্তিটা আমাদের প্রত্যেকের পালন করা উচিত। যে বিজ্ঞপ্তিটা সম্পর্কে আমি এতক্ষণ বলছি সেটা হচ্ছে ঠাকুর বাড়ি থেকে এক বিশেষ বিজ্ঞপ্তি। পরম পূজ্যপাদ আচার্যদেব ও পরম পূজ্যপাদ অবিন দাদা 3রা মে থেকে সৎসঙ্গ আশ্রমে অবস্থান করবেন না। তাই যেসব ভক্ত 2রা মের পরে আশ্রমে আসবেন তারা দর্শন বা প্রণাম নিবেদন করতে পারবেন না। 3রা মে থেকে সৎসঙ্গ আশ্রমে অবস্থান করবেন না আচার্যদেব এবং পরম পূজ্যপাদ অবিন্দা। তাহলে আমরা ঠাকুর দর্শন করবার সাথে সাথে আমরা তো নিবেদনও করার উদ্দেশ্যে কিছু যাই, আমাদের কিছু ঠাকুর বাড়িতে নিজস্ব কাজ থাকে যেগুলো আমাদের হবে না, মানে নিবেদন, প্রণাম, দর্শন এগুলো কিন্তু হবে না, কারণ তারা এখানে অবস্থান করবেন না। তাই যে সমস্ত ভক্ত 2রা মের পরে আসবেন তারা দর্শন বা প্রণাম নিবেদন করতে পারবেন না। এছাড়া দেওঘরে দিন দিন গরম বেড়ে চলেছে, সেই কারণে আশ্রমে আসার আগে পূজ্যপাদ আচার্যদেব ও পূজ্যপাদ অবিন দাদা কবে ফিরবেন তা অবশ্যই আগে নিশ্চিত করে নেবেন, কারণ তারা দীর্ঘ সময় বাইরে থাকবেন। অনুগ্রহ করে বিষয়টি লক্ষ্য করুন এবং সেই অনুযায়ী আপনারা পরিকল্পনা করুন। এমনিতেই ঠাকুরবাড়ি যাবার একটা প্ল্যান প্রোগ্রাম আমারও ছিল, আমি নির্দেশিকা পালন করব এবং আমি যাওয়ার আগে ভালোভাবে খবর নেব যে আদৌ অ্যাকচুয়াল আচার্যদেব এবং অবিন দাদা আছেন কি না। আপনারাও কিন্তু যাওয়ার আগে অবশ্যই খবর নেবেন। এবং দেওঘরে গরম কেমন, কারণ অতিরিক্ত গরম বাড়লে জলসংকট হবে, আমরা যে কাজে যাব সেই কাজ করতে পারবো না, ধীরে ধীরে আমরা অসুস্থ হয়ে যাব, কারণ অতিরিক্ত গরমে শান্তিতে সেখানে থাকাও যাবে না, জলসংকট হবে, থাকার অসুবিধা হবে। তার জন্যই গরমটা একটু নর্মাল হলে যাওয়া ভালো, আবহাওয়াটা একটু ভালো হোক, তাতে করে আমরা আমাদের ছোট বাচ্চা টাচ্চা নিয়েও যেতে পারবো, বুড়ো বয়স্ক মানুষ থাকলেও তাদেরকে নিয়ে যাওয়া যেতে পারে, যেভাবে আমরা যাই প্রত্যেকে। কিন্তু গরমে সকলেই ক্লান্ত হলে সেখানের আনন্দটা
পাওয়া যাবে না। আর আমাদের আসল কাজ ঠাকুর দর্শন প্রণাম, তার সাথে কিছু নিবেদন, কিছু পরামর্শ করা, এই কাজগুলো আমাদের ঠাকুর বাড়িতে থেকে থাকে। আমরা একসাথে অনেক কাজ নিয়েই ঠাকুর বাড়িতে পৌঁছাই, কিন্তু দেখি যদি একটা কাজ হলো আরেকটা কাজ হলো না, তাহলে আমাদের গিয়েও কোনো লাভ হয় না। যদিও ঠাকুর বাড়ি সবসময় যাওয়া হয় না, বছরে একদিন কিংবা দুদিন খুব কষ্ট করেই আমাদের যেতে হয়। তার জন্য এই দুটা দিন আমরা যাতে সব কাজ করে নিতে পারি সেই রকম লক্ষ্য করেই আমাদের বাড়ি থেকে বেরোনো উচিত। অবশ্যই নির্দেশিকা পালন করুন, যেমনভাবে দেওয়া আছে সেগুলো পালন করুন। আর প্রত্যেককে জানিয়ে দেন এই ঠাকুর বাড়ির নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে, যেন সকলেই এই ধারণাটুকু রাখেন এবং প্রত্যেককেই বলেন। এই পর্যন্ত আজকের দিনটাকে অবশ্যই পালন করুন। আজ এই পর্যন্তই। জয় গুরু।